আসসালামু আলাইকুম। আমি রুমানা রশিদ রুমি। ১১তম ব্যাচ রেজিস্ট্রেশন নাম্বার 26909 মিরপুর জোন থেকে কাজ করছি। গ্রুপে আমাকে অনেকেই ইতিমধ্যে চিনে নিয়েছেন। কথা বলার জড়তা দূর করার ভিডিও ক্লিপ আমি নিয়মিত আপনাদের সামনে শেয়ার করে আসছি। আজ করব ২০তম সেশনের ওপর। এই সেশনের মূল বিষয়বস্তুটি ছিল স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। সেশনের ভেতরে যে বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে সেটি হচ্ছে আমরা অনেকেই স্বপ্ন দেখি, সাহস করে শুরুও করে দিই, কিন্তু যেটি হয় লেগে থাকতে পারি না। আমার নিজের ভেতরও এই একটা সমস্যা থেকে গেছে। আমি সেশনটি পড়ার সময় খুব আনন্দ পাচ্ছিলাম, কারণ এটা আমার জন্য খুব কাজের। আমিও আসলে অনেক সময় সাহস করে অনেক কিছু শুরু করি, কিন্তু লেগে থাকতে পারি না। তো যেটা মনে হয়েছিল যে আসলে অধ্যাবসায়টা খুব জরুরি। স্যার এখানে একটি ফর্মুলা দেওয়ার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে ওই কাজের প্রতি যদি একটি ভালোবাসা তৈরি করে নেওয়া যায়, একটা একাগ্রতা তৈরি করে নেওয়া যায়, তাহলে কাজটি করতে আলাদা অনুপ্রেরণা পাওয়া যাবে। আসলে মোটিভেশনটা খুব জরুরি হয়। সেটি হচ্ছে নিজের ভেতর থেকে আসা। অন্য কেউ একটি বিষয় চাপিয়ে দিল, সেটি আসলে খুব বেশি দূর এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হয় না। তাই নিজের থেকে একটা ভালোবাসার জায়গা থেকে শুরু করতে হবে। আচ্ছা, এরপরও স্যার যেটা বলছেন তারপরও হয়তোবা দেখা যাবে যে ওই ব্যবসাটি আমরা সফল নাও হতে পারি। এত কিছু করার পরও হয়তোবা সফল হব না। তারপরও হতাশ হতে নিষেধ করা হয়েছে। কারণ আম বলা হলো যে এই যে একটা প্রজেক্টে আমি অসফল হলাম, আসলে ওই সময়টার মধ্যে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করলাম, যেটা কিনা পরবর্তী প্রজেক্টে আমার জন্য কাজে লাগবে। সেজন্য বলা হয়েছে জীবনের যেকোনো পরিস্থিতিতে কাজ থেকে সরে না গিয়ে কন্টিনিউশনটা ধরে রাখতে হবে। এক্ষেত্রে আমার বিজনেস ম্যানেজমেন্টের একটা টপিকের কথা মনে পড়ল। সাধারণত এই অসফল হওয়ার ব্যাপারটা কিছুটা মিনিমাইজ করা যায় যদি বিজনেস শুরু করার আগে সোয়াট অ্যানালাইসিস করে নেওয়া যায়। সোয়াটটা হচ্ছে যে ওই ব্যবসাটার স্ট্রেংথ, উইকনেস, এটা আগে থেকে অ্যানালাইসিস করে নেওয়া, যে আমি যে ব্যবসাটা শুরু করছি সেটার আসলে কি কি ইতিবাচক দিক আছে, কি কারণে আমি মনে করছি ব্যবসাটি সফল হবে। আবার উইকনেস নিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একই সঙ্গে ওই বিষয়ের বা ওই প্রকল্পের কিছু নেগেটিভ দিকও থাকবে। তখন সেগুলো অ্যানালাইসিস করতে হবে, এ কারণেই যে নেগেটিভ বিষয়গুলো কত কম সময়ে মিনিমাইজ করে নিয়ে আনা সম্ভব হয়। আবার পারিপার্শ্বিক বা পরিবেশগত কিছু ব্যাপার থাকে, সেটির দিক থেকে যেটা বলা হচ্ছে যে অপরচুনিটি এবং থ্রেট নিয়ে কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে যে এমন কিছু কিছু বিষয় ন্যাচারালি থাকে যেটা কিনা ওই ব্যবসার জন্য একটা অপরচুনিটি। যেমন আমি যে প্রজেক্টটা শুরু করতে চাচ্ছি সেই প্রজেক্টের পাশে হয়তোবা, যেখানে করতে চাচ্ছি সেখানে হয়তোবা একটা নদী বন্দর আছে। এটা আমার জন্য একটা প্লাস হলো। এটা একটা অপরচুনিটি। আমি খুব সহজে এটা রপ্তানি করতে পারবো বা কোনো কাঁচামাল আমি সহজে আমদানি করতে পারবো। আবার থ্রেট থাকতে পারে। সেটা হচ্ছে যে আম এমন হতে পারে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেই ম্যাটেরিয়ালটা সারা বছর বাজারে অ্যাভেলেবল না। সেক্ষেত্রে অল্টারনেট কোনো ব্যবস্থা আছে কিনা? এরকম খুব অনেক কিছুই আছে ব্যবসার, যেটা কিনা চিন্তা ভাবনা করে কাজ শুরু করলে তখন ওই ব্যবসাটি অসফল হওয়ার সম্ভাবনা কমে যায়। আবার আরেকটা জিনিস আমার এখানে অ্যাড করতে মনে হলো করা উচিত, সেটা হচ্ছে যে সাধারণত ব্যবসা শুরু করার আগে এই যে স্বপ্ন দেখাটা, এইখানটাতে আমরা যেটা করতে পারি, আমাদের খুব কাছের বন্ধু, পরিবার, বাবা-মা, তাদের সাথে আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারি। এই ব্যাপারটা আমি আসলে জেনেছিলাম আমেরিকার বিখ্যাত ওমেন এন্টারপ্রেনার সারা বাকলের একটি বই থেকে। অনলাইনের একটি মাস্টার্স ক্লাস থেকে আমি তার উপর একটি কোর্স করেছিলাম। সেখানে তিনি বলছিলেন যে উনি যখন তার ছোট্ট ব্যবসাটা শুরু করেছিলেন, তখন শুরুতে তার আইডিয়াগুলো তার খুব কাছের মানুষদের সাথে শেয়ার করতেন। তখন তারা তাকে হয়তোবা ১ম এ ব্যঙ্গ করত। কিন্তু তারপরও উনি মনে করতেন যে না, ও কেন আমাকে নিয়ে এটা ব্যঙ্গ করছে? এটা কি আমার সাথে যাচ্ছে না? তাহলে ওটা আমি কিভাবে করতে পারি? কারণ এটা আমার স্বপ্ন। তো স্যার যেহেতু এখানে বলছেন যে স্বপ্ন দেখুন, ওই স্বপ্নটা আসলে বাস্তবায়ন
করার জন্য আরও অনেক বিষয় আছে। তারপরও আমরা সেই বাস্তবায়ন করার জন্য সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিব, কিন্তু কোনো অবস্থায় হতাশ হব না। পবিত্র কোরআন থেকে শেষে এই লেসনের শেষে একটু বিষয় অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি মুসলিম, পবিত্র কোরআনে একটি খুব কমন একটি ঘটনা আমরা সবাই জানি। পৃথিবীর সৃষ্টির শুরুতে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং তাকে ফেরেশতাকুলকে বললেন যে তাকে সিজদা করতে, সেই সময় আযাজিল যে জিন, সে তাকে সিজদা করতে চাননি। কারণ সে যে মনে করেছিলেন যে আমি হচ্ছে আগুনের তৈরি, আমি কেন একজন সাধারণ মাটি দিয়ে তৈরি মানুষকে সিজদা করব। সে আল্লাহর সৃষ্টির প্রতি, আল্লাহর মহত্বের প্রতি হতাশ হয়ে গিয়েছিল। এ কারণে তখন তার আবলাসা আরবি একটি শব্দ আছে, যার অর্থ হচ্ছে হতাশ হওয়া। সেখান থেকে তার নাম হয়ে যায় ইবলিশ, এবং সে আল্লাহ তাআলার সান্নিধ্য থেকে বিতাড়িত হন। তো আমরা আসলে পবিত্র কোরআন থেকেও শিখেছি জীবনের কোনো অবস্থায় হতাশ হওয়া যাবে না। কারণ হযরত আদম আলাইহিস সালামও একটি ভুল করে ফেলেছিলেন। আল্লাহ নিষিদ্ধ করেছিলেন যে বিষয় যেটি পান করতে বা যে জিনিসটি গ্রহণ করতে, উনি ভুল করে শয়তানের প্রয়োজনে সেটি গ্রহণ করেছিলেন। কিন্তু ওই একই সিচুয়েশনে পড়েও তিনি কিন্তু আল্লাহর উপর হতাশ হননি। তিনি আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন এবং বারবার বলছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছিলেন কিন্তু আমি নিজে ভুল করেছি, আমাকে এর থেকে মুক্তি দেন। এই যে দুটো বিষয় পাশাপাশি কোরআন শরীফে এসে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে কিন্তু কোনো অবস্থায় হতাশ হওয়া যাবে না। যেটা আদম আলাইহিস সালাম পৃথিবীর সৃষ্টির শুরুতে একটি ইতিহাস সৃষ্টি করে দিয়ে মানুষকে শিখিয়ে গেছেন। আমরা তাই আমাদের প্রতিভা নিয়ে, আমাদের কাজগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। হয়তোবা আমরা অসফল হতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই হতাশ হব না। আমার মনে হয় আজকের সেশনটা নিয়ে অনেকটাই আলোচনা করলাম। সামনের দিন নতুন কোনো সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার বলার মধ্যে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, সাথে থাকবেন এবং গঠনমূলক সমালোচনা কমেন্টে জানাবেন। সবাইকে শুভেচ্ছা। সামনের দিনের সেশনের জন্য পর্যন্ত সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।